বক্তৃতা করতে দেওয়া হতো, আপনারাও এইরকমই বক্তৃতা করতেন। এবং অনেকে এসে যে ভালো বক্তৃতা করতেন, অনেকে এসে যে অনেক আকর্ষণীয় স্মৃতির কথা বলতেন। শিবির করার কারণে কি ধরনের পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি ছাত্র জীবনে। অনেকের কাছে অনেক নিষ্ঠুর বর্ণনা আছে শিবিরের সাথে কি ধরনের নিষ্ঠুর আচরণ করা হয়েছে। সময় পেলে এগুলি শুনলেও আমাদের জন্য অনেক বড় পাথর হতো। এই শিবির থেকে বিদায় নেওয়ার পর আমরা যারা দূরে আছি এ কথা আমি বলতে চাই না, আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করতে পারিনি, আমি একটা উদাহরণ দেই। সারা দেশে প্রাক্তন শিবিরের সম্মেলনে এদেশের ইসলামী আন্দোলন একটি চলন্ত ট্রেনের ন্যায়। এই ট্রেন তার গন্তব্যের দিকে অভিমুখে চলছে। কেউ যদি স্টেশনে যেতে দেরি করে তাহলে সে ট্রেন মিস করবে, কেউ যদি উঠতে না পারে সে ট্রেন মিস করবে, কেউ যদি ওঠার পরে ওখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করে তাহলে তিনিও ব্যর্থ হবেন। চলন্ত ট্রেন থেকে যদি কেউ পড়ে যায়, ক্ষতিগ্রস্ত কি ট্রেন হবে না ওই যাত্রী হবে? এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? এই আন্দোলন একটা চলন্ত ট্রেন। এই ট্রেন তার লক্ষ্য পানে এগিয়ে যাও। যারা আমরা উঠতে পারবো না তারা ব্যর্থ, যারা আমরা ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করব তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। কি ঠিক আছে? আমার ধারণা এইখানে আমরা যারা আছি এইরকম ট্রেনে উঠতে না পারা লোক নাই। কি আছে? আছে নাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ট্রেনের যাত্রী, আমরা ওই দ্রুতগামী ট্রেনের যাত্রী। এই ট্রেন যতক্ষণ পর্যন্ত তার লক্ষ্য পানে না বুঝবে ততক্ষণ আমাদের যাত্রা চলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যাত্রা কেউ থামাতে পারবে না, এই যাত্রা কেউ থামাতে পারবে না। এই যাত্রা থামানোর জন্য অনেকেই চেষ্টা করেছেন, পারছে? যারা আপনারা ছাত্র জীবনে ছিলেন আজকে অনেকেই এই বর্ণনা দিয়েছেন আপনাদেরকে কিভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হতো। সর্বশেষ যে ফ্যাসিবাদী সরকারকে আমরা বিদায় করলাম, এই ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে সরকারের প্রশাসন যন্ত্র, পুলিশ, র্যাব, বিডিআর, আরো যত বাহিনী আছে সমস্ত বাহিনী দিয়ে এই আন্দোলনের অগ্রযাত্রার পথে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল। যখন তারা ব্যর্থ হয়েছিল তখন সর্বশেষ এই বাংলাদেশে নির্বাহী আদেশে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। যারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তারা নিষিদ্ধ হয়ে গেছে। হয়েছে কি? আমি ছাত্র জীবন থেকেই লক্ষ্য করেছি এই আন্দোলনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা হামলা মামলা চালিয়েছে, এই আন্দোলন উৎখাত করার জন্য যারা চেষ্টা করেছেন, এক পর্যায়ে তারা উৎখাত হয়ে গেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। জামাত শিবির তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই আন্দোলনের প্রধান ব্যক্তি শহীদ আমির জামাত সহ জামাতের প্রথম শ্রেণীর 1 থেকে 11 জন নেতাকে কাউকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বিচারের নামে, তামাশা করে, নাটক করে, আবার কাউকে কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু এই আন্দোলন নিশ্চিহ্ন হয় নাই। এই আন্দোলন বাংলাদেশের মুখে মুখে এখন, বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, চাষকল থেকে শুরু করে সচিবালয়ে বাংলাদেশের মুখে মুখে আলোচনা একটাই,
একটাই, সব দল দেখা শেষ। জামাতে ইসলামী বাংলাদেশ এটা বলতেছে না মানুষ, এরা বলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী তার শাহাদাতের দিন, শাহাদাতের আগ মুহূর্তে ওনার পরিবারের সাথে সাক্ষাৎে উনি বলেছেন, আমার শাহাদাত এই জমিনে পরিবর্তনের সূচনা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি ওনার শাহাদাতের পর এই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে গিয়েছে। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে আল্লাহর মজলুমদের রক্ত ঝরেছে এই জমিন আর কেউ, আমরা কাউকে ফেসিবাদী শাসন কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। ফেসিবাদীরা আবার ফিরে আসার চেষ্টা করতেছে বলে মাঝে মধ্যে পত্র পত্রিকা একটু, আমি বলি যে ভাই, ফেসিবাদী শাসন ফিরে আসার আর এই দেশে সম্ভাবনা। কারণ হলো, যখন তার হাতে ছিল পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, যা আছে সব ছিল, হেলমেট বাহিনী, অমক বাহিনী, তমক বাহিনী, তখনই আপনি বিনা নোটিশে পালায় চলে গেছে। তিনি আবার ফিরে আসবেন, তার হাতে তো এখন কিছুই নাই। তার হাতে কিছু আছে? আমি আপনাদেরকে বলি, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তবে ফিরে আসবে, তবে ফেসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য নয়। রাসূল কোরআন শরীফের একটা আয়াত আছে, সূরা আল আনআমের 123 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদে আমি ক্ষমতাশালীদেরকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই। তারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের জাল আনে, সেই জালে তারা নিজেরা জড়িয়ে যায়, কিন্তু বুঝতে যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় ভাবে, সেই ট্রাইব্যুনালে এই খুনিদের বিচার শুরু হয়ে গেছে। বুঝতে পারেন, এই যে ট্রাইব্যুনাল তাদের জন্য এক সময় কাল হবে। সম্মানিত